নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। গত ৩-৪ দিন আগেই আমি এই যে ছোট বোগেনভেলিয়া গাছগুলো, সেই বোগেনভেলিয়া গাছগুলোর উপরে একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম বা দেখিয়েছিলাম যে এই মুহূর্তে এই গরমে এই বোগেনভেলিয়া গাছগুলোতে কি খাবার দাবার দিতে হবে। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে এই যে ছোট বোগেনভেলিয়া গাছগুলোকে আমরা কি করে খুব তাড়াতাড়ি বড় করে নেব। যেহেতু গরম এই মুহূর্তে, আপনাদেরকে বলেছিলাম আমি এই বোগেনভেলিয়া গাছগুলোতে কোনো রাসায়নিক খাবার এই মুহূর্তে দেব না। কি দেব হচ্ছে মিক্স খাবার। আমি সেদিনের ভিডিওতে বলেছিলাম যে আমার যে বানানো মিক্স খাবার, সেই মিক্স খাবার আমি এই গাছগুলোতে অ্যাপ্লাই করছি। কিন্তু যেহেতু ছোট গাছকে বাড়াতে হবে, সেখানে এই মিক্স খাবারই ব্যবহার করব, কিন্তু তার যে পরিমাণটা, সেই পরিমাণটা হবে একটু আলাদা এবং উপাদানগুলো হবে একটু আলাদা। যে উপাদান দিয়ে জৈব মিক্স খাবারটি দিতে হবে সেটা হচ্ছে শিংকুচি, হাড় গুঁড়ো এবং ডিমের খোসার গুঁড়ো। এই তিনটিকে যদি আপনারা মিশিয়ে মাসে একবার করে টবের গোড়াতে দিয়ে দেন, তাহলে কিন্তু এই যে সমস্ত খাবারগুলো, এই সমস্ত খাবার পেয়ে কিন্তু বোগেনভেলিয়া গাছগুলো বাড়তে শুরু করবে। এবং তার সঙ্গে দিতে হবে আরেকটি জিনিস, সেটা হচ্ছে একটি খনিজ পদার্থ, যার নাম হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কি? এই হিউমিক অ্যাসিড হচ্ছে একটি খনিজ পদার্থ, যা গাছে যদি ব্যবহার করা যায়, গাছের শিকড়ের যেমন বৃদ্ধি হয়, গাছের শিকড় মজবুত হয়, ঠিক তেমনি আমরা গাছে যে গোড়াতে যে সমস্ত খাবার দাবার দিয়ে থাকি, সে সমস্ত খাবারকে অতি সহজে গাছ গ্রহণ করতে পারে। এই হিউমিক অ্যাসিডের উপরে আমার একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই হিউমিক অ্যাসিডের উপরে যে ভিডিওটি, সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এই হিউমিক অ্যাসিড কী করতে হয় যে কোনো গাছের ক্ষেত্রে, শুধু বোগেনভেলিয়া গাছের ক্ষেত্রে না, যেহেতু গরম পড়তে শুরু করেছে এই মুহূর্তে, অতিরিক্ত তাপ এবং রোদের কিন্তু গাছের শিকড়ে কিন্তু ড্যামেজ হয়ে যায় এই রোদের তাপে এবং প্রচণ্ড গরমে। এই রোদের তাপ এবং প্রচণ্ড গরমে গাছের শিকড় যেন কোনো ক্ষতি না হয়, তার জন্যই কিন্তু হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হয়। এই হিউমিক অ্যাসিড কি করব আমরা এই বোগেনভেলিয়া গাছগুলোতে 1 লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে 15 দিন অন্তর অন্তর এই গাছগুলোতে দিয়ে যাব। এবং এই যে দাওয়াটা, এই দাওয়াটা দিতে হবে কিন্তু আমাদের বর্ষার আগ পর্যন্ত। যখন বর্ষা পুরোপুরি নেমে যাবে, তখন কিন্তু আর এই হিউমিক অ্যাসিড দেওয়ার প্রয়োজনীয়তা আসবে না। কেননা হিউমিক অ্যাসিডকে অ্যাকচুয়ালি সারা বছরের মধ্যে শীতের দিনও খুব একটা বেশি লাগে না এবং বর্ষাতেও লাগে না। এই গরমের কিন্তু এই হিউমিক অ্যাসিড গাছে ব্যবহার করতে হয়। তবে যদি আমরা আবার ঘন ঘন বেশি হিউমিক অ্যাসিড দিয়ে ফেলি, তাতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তাই এই মুহূর্তে তাহলে আমাদেরকে করতে হচ্ছে মিশ্র একটি জৈব খাবার, সেটা গাছকে দিতে হবে, আর দিতে হবে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডের সঙ্গে কিন্তু আমরা গাছের শিকড়কে আরও মজবুত করতে এনপিকে 12-61-0 যে এনপিকে রয়েছে, সেই এনপিকের সঙ্গেও মিশিয়ে কিন্তু আমরা গাছে কিন্তু ব্যবহার করতে পারি, মানে গাছের মাটিতে কিন্তু ব্যবহার করতে পারি।
এতে কি হবে, এই যে হিউমিক অ্যাসিডের সঙ্গে 1261 যেখানে 12% হচ্ছে 12 ভাগ হচ্ছে নাইট্রোজেন এবং 61 ভাগ হচ্ছে ফসফরাস রয়েছে, এই দুটো একসঙ্গে পেয়ে কিন্তু গাছের শিকড় একদম সতেজ হয়ে যাবে এবং গাছে যে মিক্স খাবারটি দিচ্ছি সেই মিক্স খাবারটি কিন্তু গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে এবং গাছ কিন্তু খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে বৃদ্ধি পাবে। আমরা এই গরমে এই যে ছোট বোগেনভিলিয়া গাছগুলোতে খাবার দেবো হচ্ছে মিক্স খাবার, বা আমি যে নতুন আরেকটি মিক্স খাবারের কথা বললাম যেটা শিংকুচি, হাড় গুঁড়ো এবং ডিমের খোসার গুঁড়ো দিয়ে, সেটাও দিতে পারেন। আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। সেই হিউমিক অ্যাসিডের সাথে 1261 মিশিয়েও দিতে পারেন, আবার শুধু হিউমিক অ্যাসিডও দিতে পারেন। এছাড়া এই যে বোগেনভিলিয়া গাছগুলো, এই যে ছোট গাছগুলো দেখুন, এই ছোট গাছগুলোতে কিন্তু এবং বড় গাছগুলোতেও একটি খাবার এই মুহূর্তে অবশ্যই দিতে হবে, যা কিনা পিজিআর কাম মাইক্রোনিউট্রিয়েন্ট। সেই খাবারটি কি? সেই খাবারটি হচ্ছে বায়োভিটা এক্স। সেই বায়োভিটা এক্সের মধ্যে রয়েছে যেমন পিজিআরের গুণাগুণ, ঠিক তেমনই রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্টের যে সমস্ত উপাদান থাকা দরকার সে সমস্ত উপাদান। কেন মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে বলছি, এই যে দেখুন এই গাছটির ক্ষেত্রে, এই গাছটিতে কিন্তু একটি ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যাচ্ছে। দেখুন পাতাগুলো কেমন একটু ফ্যাকাশে বর্ণের হয়ে গেছে, যদিও এই যে আইডির গাছটি জাকিরামা, এই গাছটির পাতা মোটামুটি এরকমই থাকে, তারপরেও একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তাই আমি সমস্ত বোগেনভিলিয়া গাছের ক্ষেত্রেই কি বলবো, মাসে অন্তত একদিন করে আপনারা পিজিআর কাম যে মাইক্রোনিউট্রিয়েন্ট যেটার কথা বললাম বায়োভিটা এক্স, এই বায়োভিটা এক্স কিন্তু ব্যবহার করে যেতে হবে এবং সেই ব্যবহারটা আমরা করব একদম বর্ষার আগ মুহূর্ত। আমি এতক্ষণ ধরা আপনাদেরকে যে সমস্ত খাবারের কথা বললাম বা যে সমস্ত পরিচর্যার কথা বললাম, সে সমস্ত সকল পরিচর্যাই কিন্তু আপনাদেরকে করতে হবে এই বর্ষার আগ পর্যন্ত। এরপরে কিন্তু আর প্রয়োজন পড়বে না, কারণ বর্ষা শুরু হয়ে গেলে এই বৃষ্টির জলের মধ্যে যে পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট গাছ পেয়ে যাবে, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টে গাছকে আর আমাদেরকে বাইরে থেকে দিতে হবে না। আমরা গাছগুলোতে এই যে শীতে বা এই মুহূর্তে বর্ষাবাদ দিয়ে কেন দেই, তার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা গাছগুলোকে টবে করি মানে কন্টেনারে করি, সুতরাং গাছ এসব খাবার পায় না, গাছকে দিতে হয়। কিন্তু বৃষ্টি যখন হয়ে যায় তখন কিন্তু বৃষ্টির জলের থেকে গাছ কিন্তু ভরপুরভাবে সে সমস্ত খাবার পেয়ে যায়। এছাড়া আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই যে দেখুন এই যে গাছটি, এই গাছটির দেখুন ডালগুলো কেমন লম্বা হয়ে যাচ্ছে। যেহেতু প্রচণ্ড গরম আছে এই মুহূর্তে, এই যে ডালগুলোকে কেটে দেওয়া যেতে পারে, কিন্তু এই মুহূর্তে কেটে না দেওয়াই ভালো। এই সমস্ত ডালকে কাটতে হবে ঠিক বর্ষার আগ মুহূর্তে। আবার বর্ষার মধ্যে কিন্তু এই সমস্ত ডালগুলোকে কিন্তু কেটে দেওয়া যাবে না, কারণ বর্ষার আগ মুহূর্তে যদি আমরা ডালগুলোকে কেটে দিই তাহলে যে সমস্ত ডালগুলো লম্বা হয়ে যাচ্ছে, একদম শেপটা বাজে হয়ে যাচ্ছে, এই বর্ষা জল পেয়ে কিন্তু গাছের যে নতুন শাখা পোশাখা বেরোবে, একটি সুন্দর শেপ তৈরি হবে। ঠিক তারপর বর্ষার শেষে সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন আমরা ফুল নামার আগ মুহূর্তে গাছগুলোকে পুনিং করব, কিছুটা হার্ড পুনিং কিছুটা সফট পুনিং বলতে পারেন, সেই সময় আমরা
মিক্স খাবার দিয়ে দেব এবং মিক্স খাবার প্রায় 15 দিন পর একটি স্পেশাল খাবার দিব। সেই স্পেশাল খাবারটি হলো আমার এর আগে যে ভিডিও ছিল বোগেনভেলিয়ার উপরে, সেই ভিডিওতে দেওয়া আছে, তাও সংক্ষেপে বলে রাখি। সেই মিক্স খাবারটি হবে সম পরিমাণে 4টি জিনিস নেব। একটি নেব ব্যালেন্স এমপিকে 19-19-19 অথবা 20-20-20, সঙ্গে নেব সুপার সিঙ্গেল ফসফেট এবং সঙ্গে নেব ডিএপি এবং সঙ্গে নেব সালফেট অফ পটাশ 0050। সমস্ত এই যে উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে টবের গোড়াগুলোতে 1 চামচ করে দিয়ে দেব। দিয়ে দিলেই কিন্তু সেই খাবারটি পেয়ে কিন্তু এই যে বোগেনভেলিয়া গাছগুলোতে ফুলে ভরে যাবে। আর সেই সময় কিন্তু আমরা এই যে বোগেনভেলিয়া গাছগুলোকে একটু জলকষ্টের মধ্যে রাখবো। কেন জলকষ্টের মধ্যে রাখবো? বোগেনভেলিয়া গাছগুলো যেহেতু জল পছন্দ কম করে, সুতরাং জলকষ্ট যদি সে সময় দেওয়া যায় তাহলে তাদের যে সমস্ত পাতা সে সমস্ত পাতা ঝরিয়ে দেবে এবং ঝরা জায়গা অংশ থেকে কিন্তু গাছের নতুন নতুন কুঁড়ি আসতে শুরু করবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু জলকষ্ট পছন্দ করে না, তাই বলে কিন্তু আমরা বোগেনভেলিয়া গাছে এই যে গরমের মুহূর্তে আমাদেরকে কিন্তু জলকষ্ট দিলে হবে না। আমরা যদি জলকষ্ট এই মুহূর্তে দিয়ে দিই তাহলে কিন্তু গাছগুলো উল্টো লাভের থেকে ক্ষতি হবে। এমনকি গাছ যদি জলকষ্ট অভাবজনিত কারণে ভোগে, শিকড় নষ্ট হয়ে গিয়ে কিন্তু এই বোগেনভেলিয়া গাছগুলো মারাও যেতে পারে। তাই এই গরমকালে আমাদেরকে এমনও হতে পারে দিনে 3 বার জল দিতে হতে পারে। অক্টোবর মাসে কি পরিচর্যা করব সেটার হিংস আপনাদেরকে দিয়ে রাখলাম। এরপরে যখন ভিডিও আসবে অক্টোবর মাসের আগে, সে সময় তো আপনাদেরকে ডিটেলসে জানাবোই সমস্ত কিছু। তাহলে এই মুহূর্তে আমাদের পরিচর্যা হলো মিক্স খাবার, হিউমিক অ্যাসিড এবং পিজিআর এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত কোনো একটি ওষুধ। এই মুহূর্তে এই যে বোগেনভেলিয়া গাছগুলোতে খুব একটা রোগ পোকা হয় না। বোগেনভেলিয়া গাছে তো পোকার কোনো দেখাই মেলে না। তথাপি কোনো একটি জৈব কীটনাশক মাসে 1-2 বার দিয়ে দিতে পারেন। আর ফাঙ্গিসাইডও কিন্তু এই মুহূর্তে 1-2 বার দিয়ে দিতে হবে। কিন্তু বর্ষা পড়ে গেলে কিন্তু এই গাছগুলোকে তখন অন্তত মাসে 2 বার দিতেই হবে। তার মধ্যে একটি থাকবে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, আর একটি থাকবে যে কোনো ফাঙ্গিসাইড, সেটা স্যাপ হতে পারে, ব্যাবিস্টিন হতে পারে, রোডোমিল গোল্ড হতে পারে, অ্যামিস্টার টপ হতে পারে। এইটুকুই পরিচর্যা করুন, আপনার গাছ খুব তাড়াতাড়ি, এই যে ছোট গাছগুলো খুব তাড়াতাড়ি সুন্দর বেড়ে উঠবে। এবং সামনের সিজনে অক্টোবর মাসে যখন এই গাছের ফুল দেওয়ার সময় হয়ে আসবে, সে সময় দেখবেন আপনাদের গাছ ভর্তি হয়ে ডাল তৈরি হয়ে যাবে এবং গাছে প্রচুর ফুল নিতে আপনারা পেয়ে যাবেন, মানে প্রচুর ফুল নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে বন্ধুবান্ধব সহ আপনাদের আত্মীয় পরিজনের সঙ্গে চ্যানেলটিকে শেয়ার করবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার এই যে ছাদ বাগান, এই ছাদ বাগানের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সে পরিচর্যাই হোক, কোনো সমস্যাই হোক, সেই সমস্যার থেকে কি করে সমাধান করি তার ভিডিওই হোক, বিভিন্ন খাবার দাবার নিয়েই হোক, কীটনাশক নিয়ে হোক, ফাঙ্গিসাইড নিয়েই হোক, বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আমি কোনো না কোনো ভিডিও নিয়ে চলেই আসি। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।